বলতেছেন রমজানে রোজা রেখে স্যালাইন দেওয়া যাবে কিনা, রমজানে রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা, রমজানে রোজা রেখে স্যালাইনও দেওয়া যাবে, রমজানে রোজা রেখে ইনজেকশনও দেওয়া যাবে। বলে কেন, এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। ডাক্তার যদি বলে যে আর তার কোনো কি নাই, সে বেশি অসুস্থ হয়ে যাবে, এই মুসলিম ডাক্তার যদি বলে, তাহলে শরীয়ত সমর্থিত তাকে স্যালাইন, টিকা, এরপরে এগুলো দেওয়া যাবে। বলে এখন প্রশ্ন কিভাবে বলেন, শরীরের ভিতরে ইনজেকশন দেয় 4 কারণে। বলেন কয় কারণে? 4 জায়গাতে ইনজেকশন দেওয়া হয় ডাক্তাররা। যেটা দেয়, একটা দেয় রোগের ভিতরে, আরেকটা দেয় রোগ আর চামড়ার ভিতরে 2, আরেকটা দেয় ডাইরেক্ট রোগ আর চামড়ার মাঝখানে, তাহলে একটা রোগে দেয়, আরেকটা রোগ আর চামড়ার ভিতরে দেয় 2, 3 নাম্বার আরেকটা চামড়ার ভিতরে দেয় 3, আরেকটা ডাইরেক্ট ফেটে দেয়। কুকুর কামড়াইলে ডাক্তাররা ইনজেকশন কোথায় দেয়? ফেটে দেয়। এই 4 কারণে ইনজেকশন দেওয়া হয়। এই 4 কারণের কোনো কারণে ডাইরেক্ট পাকস্থলীর ভিতরে ইনজেকশন যায় না, খাদ্যনালীতে যায় না। রোজা ভাঙতে হলে খাদ্যনালীতে যেতে হবে। কোথায় যেতে হবে? খাদ্যনালী। আর ইনজেকশনটা খাদ্যনালীতে যায় না, এই জন্য এগুলা ব্যবহার করা কি আছে? জায়েজ আছে। ডোজ, জ্বর, অতিরিক্ত জ্বর, এই সুরতে ডোজ দেওয়া যাবে কিনা? আল্লামা ইবনে তাইমিয়া একজন বড় স্কলার, দিনের কথা হচ্ছে দেওয়া যাবে, কারণ এটা খাদ্যনালীতে যায় না। কিন্তু আমরা যেহেতু হানাফি মাযহাব, হানাফি মাযহাবের বড় ওলামাদের কথা হচ্ছে যে ডোজটা যে পায়খানা রাস্তা দিয়ে যায়, এটা মলদ্বার প্রবেশ করে ভিতরে চলে যায়। কোথায় চলে যায়? ভিতরে। এই জন্য এটা দেওয়া জায়েজ নাই। এটা দেওয়া কি নাই? জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ জ্বরের কারণে, অতিরিক্ত জ্বর, সে টিকতে পারে না, ডাক্তার যদি বলে সে এখন তাকে বাঁচাইতে হলে কি করতে হবে? ডোজ দিতে হবে, জায়েজ আছে। সেটার জন্য সে আরেকদিন কাজা করবে, কিন্তু কাফারা না। কিন্তু কি না? কাফারা লাগাতার 60টা রোজা রাখতে হবে এমন নয়, বরঞ্চ যেই দিন রোজা ভাঙছে সেই রোজাটা আরেকদিন রোজা রেখে আদায় করলে হবে।